আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় শিং মাছ এবং খাইশা দিয়ে রান্না করেছিলাম সেই রেসিপিটাই। তো আমরা সবসময় শিং মাছ একদম বাজি করে রান্না করি। আজকে বাজি ছাড়া একদম খালি শিং মাছ মানে কাঁচা ভাজা ছাড়া রান্না করলাম। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্টে শিং মাছগুলো একদম ভালো করে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিব। এরপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ২ টা ছোট সাইজের। আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফালি ৪-৫ টা। এরপরে আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব সরি এখানে হলুদের গুঁড়া আগে দিলাম। এরপরে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলা চাইলে নাও দিতে পারেন। জিরা, ধনিয়া গুঁড়া স্কিপ করতে পারেন আপনারা। তো আমি দিলাম একটু যেন মানে টেস্টটা ভালো আসে। তো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিলাম তেল, সাদা তেল দিয়ে দিলাম মানে সরিষার সরি সয়াবিন তেল। এরপরে দিয়ে এগুলোকে ভালো করে কষলে নিচ্ছি একদম ভালো করে মাছের মধ্যে যেন সব মশলা ঢুকে এভাবে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। কষলে নিলে মেখে নিলে সুবিধা মানে এটা তো বাছতেছি না। তো এই মশলাগুলো গুলা যেন এক মাছের মধ্যে ঢুকে সেজন্য একটু বেশি করে কষলাচ্ছি। এরপর কষলে নেওয়ার পর এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। মানে হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিব। তো মানে এটা কষানোর জন্য এই পানিটা লাগবে একটু যেন মাছটা ভালোভাবে কষানো হয়। তো এটা কিন্তু আমরা নরমালি কিন্তু ভাজি করে রান্না করি মানে এরকম শিং মাছগুলোকে উঠিয়ে আবার ভাজি করে ফেলি। এই আজকে কিন্তু ভাজি করব না, এভাবে রান্না করব। আমি একটা আপুকে দেখলাম এভাবে করে রান্না করতেছে। তো এমনিতে আমরা নরমালি সব মাছই কিন্তু ভাজি করে খাই, মাংসই ভাজি করে খাই। ভাজি ছাড়া কোনো মাছ মাংস তেমন একটা খাই না। ইদানিংয়ের মধ্যে ফেসবুকে দেখি যে অনেকে ভাজি ছাড়া রান্না করে। তো এই জন্য আমিও মাঝে মধ্যে ট্রাই করি। তো এরপর দিয়ে দিলাম খাসিয়াগুলো। এখানে প্রায় ১ কেজির মতো, ১ কেজি থেকে একটু কম মেবি। আচ্ছা ১ কেজিই হবে। তো পুরোটাই রান্না করে ফেলতেছি। তো এই সবজিটা আমাদের অনেক পছন্দ। ছোটো বাচ্চারাও অনেক বেশি এটা মানে খেতে চায়। তো এরপর খাসিয়া দেওয়ার পর এখানে আবার টমেটো কুচি দিয়ে দিলাম উপর দিয়ে একটা। আগেও কিন্তু ২ টা দিয়েছি ছোটো সাইজের। এটা একটু বড় সাইজের উপর দিয়ে একটা কেটে একদম এরকম লম্বালম্বি করে দিতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এগুলোকে খুবই আস্তে করে নাড়াতে হবে যেন শিং মাছগুলো ভেঙে না যায়। আমার এখানে জোরে জোরে দেখাচ্ছে, স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম মানে ফাস্ট করে দিয়েছি। সেজন্য মনে হচ্ছে যেন আমি খুব জোরে দ্রুত নাড়াচ্ছি। আসলে কিন্তু আমি খুবই আস্তে একদম মানে স্লো হাতে নাড়াচ্ছিলাম যেন মাছগুলো ভেঙে না যায়। তো আমাদের তরকারিটা প্রায় হয়ে আসছে। খুবই যত্ন সহকারে নাড়তে হবে। তো আপনারা কে কে এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এভাবে রান্না করে খেলাম ফার্স্ট টাইম ভাজি ছাড়া আর কি। এমনিতে তো শিং মাছ দিয়ে বা শুটকি দিয়ে, ছুরি শুটকি দিয়ে, অন্য মাছ দিয়ে, শোল মাছ দিয়ে আমরা অনেকবার অনেক সময় খেয়েছি। কিন্তু এভাবে ফার্স্ট টাইম খেলাম ভাজি ছাড়া। তো এরপর ধনিয়া পাতা দিয়ে একটু মানে তরকারিটা হয়ে আসছে। ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো এভাবে আপনারা যদি রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি আমার কেমন হলো, কেমন লাগলো আপনাদের কাছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।